শখের দোলনা তৈরি করে স্বাবলম্বী হয়েছেন গাজীপুরের নারীরা। বাহারির কারুকাজের দোলনাগুলো যাচ্ছে নামি দামি মার্কেট ও অভিজাতদের বাসাবাড়িতে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প আরও প্রসার হবে বলেও জানান উদ্যোক্তারা। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালীগঞ্জের বীরতুল, ধনুন ও বাগদি গ্রামটি এখন দোলনা গ্রাম নামেই পরিচিত। পুরুষদের সহযোগিতা আর নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে এখানকার নারীরা প্রতিদিনই বিভিন্ন আকৃতির দোলনা তৈরি করে রপ্তানি করছেন দেশে ও বিদেশে। বাহারি রঙের সুতা, রং আর বাঁশ দিয়ে উদ্যোক্তারা তৈরি করছেন এসব দোলনা। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামের আরও বেকার নারীদের কর্মসংস্থানের জায়গা তৈরি হবার আশা তাদের। এই কাজটা ছিল না তো মনে করেন কোনো কিছু করতাম পারি না। এই কাজটা করার ফলে আমার অনেক উন্নতি হয়েছে। তারপর সংসারে সব কিছু সামাল দিয়ে মনে করেন মাসে 15 থেকে 20,000 টাকার কাজ করা যায়। কিছু টাকার জন্য হলো স্বামীর কাছে হাত পাততে হয়েছে, এখন আর হাত পাততে হয় না। আর আমরা নিজেরাও এখন এই কাজটা করি, আশেপাশে সকলকে বলি যে কাজটা করেন, সবাই স্বাবলম্বী হন, কেন পিছিয়ে থাকবেন। আর এমনি তো নারীরা এখন কোনো কিছুতে পিছিয়ে নেই। কোনো মাসে 10,000 পাই, কোনো মাসে 8,000 পাই, কোনো মাসে 14,000 পাই। যতটুকু কাজ করতে পারি এতটুকুই পাই। আমাদের এই প্রোডাক্টগুলো আগে বাইরে থেকে আমদানি করা হইতো, তো আমরা যখন বাংলাদেশে এগুলো কাজগুলো শুরু করছি, করার পরে এখন বাইরে থেকে আমদানি করতে হয় না। তো আমরা হয়তো পরিসরে ছোট পরিসর দিয়ে করতে করতে এখন আমাদের প্রায় 120 জনের মতো আমাদের শ্রমিক আছে। তো আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি। সরকারিভাবে যে কোনো সহযোগিতা করতো বা হয়তো আমাদের কিছু প্রণোদনা দিত, তাহলে হয়তো আর আমরা পিছিয়ে পড়া যারা উদ্যোক্তা আরও নারী শ্রমিকরা আছে, হয়তো তাদেরকে আরও স্বাবলম্বী করতে পারতাম। দোলনার সাফল্য ও সম্ভাবনার কারণে অনেকে এই শিল্পের দিকে ঝুঁকছেন। তাই স্থানীয়ভাবে সমিতি গঠন, ক্ষুদ্র ঋণ এবং বাজার সৃষ্টির আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাগরী ইউনিয়নের বীরতুল গ্রামে দোলনা তৈরির হস্তশিল্পীদের আমরা এর পূর্বে কিছুদিন পূর্বে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। ওনারা প্রশিক্ষণ গ্রহণ করেছে। তো এখন যদি সেই প্রশিক্ষণের উপর ভিত্তি করে ওনারা প্রোডাক্ট উৎপাদন করতে চায়, তাহলে ওনারা সংগঠিত হয়ে আসলে আমাদের বিভিন্ন ক্ষুদ্র ঋণের কার্যক্রম চলমান রয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। দোলনা তৈরির উদ্যোক্তা ও কারিগরদের জন্য সরকারি প্রণোদনা ও সহজ শর্তে ঋণ পেলে এ শিল্প আরও প্রসার হবে বলেও জানান উদ্যোক্তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক।